মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ভাইয়ের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থান মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়। এতে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলতে চাই মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি জয়নাল সরকারের সাথে। মাটিরাঙ্গা উপজেলা এবং পৌর বিএনপির যৌথ উদ্যোগে আমাদের 15ই রমজান 16 তারিখ আমাদের দলীয় কার্যালয়ে, যেহেতু আমাদের স্থানটি ছোট, আমরা সম্ভবত আমাদের 10,000 লোকের আয়োজন, সেই জন্য আমরা ঈদগাহ মাঠকে আমরা প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত আমরা চয়েজে রেখেছি। ঈদগাহ ময়দানে আমাদের বিশাল ইফতার পার্টি হবে। সেখানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন প্রিয় নেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া। তিনি সম্মতি জানিয়েছেন। ইনশাআল্লাহ ওয়াদুদ ভূঁইয়ার উপস্থিতিতে আমরা 15ই রমজান ইফতার করতে পারবো বলে আমরা আশা করছি। পাশাপাশি আমি মাটিরাঙ্গার উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দের, সকল সংগঠনের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, এবং জনসাধারণকে আমি আহ্বান করছি যেন 15 তারিখে 15ই রমজান 16 তারিখ আমাদের মাটিরাঙ্গা যে ইফতার পার্টি হবে বিএনপির উদ্যোগে, সেই ইফতার পার্টিতে যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ইফতারের আয়োজন করেছে আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। তার অর্থায়নে আজকে আমরা ইফতার ছাড়লাম, এইমাত্র আমরা ইফতার শেষ করে বের হলাম। আমরা আশা করব যে আগামী দিনগুলোতেও আজকে যেভাবে আমাদের একজন লিডার দিয়েছে, আগামীতেও আরো অনেকেই দিবে। 30টি রোজায় আমরা ইফতার সময় আমরা আমাদের দলীয় কার্যালয়ে যেন ইফতার করতে পারি। বিগত সময়ে আমরা আমাদের যখন দল ক্ষমতায় ছিল না, তখনও আমরা দলীয় কার্যালয়ে ইফতারের আয়োজন করেছি। 1-2টি বছর হয়তো আমরা আওয়ামী সন্ত্রাসীদের কারণে আমরা অফিসে আসতে পারিনি বলে আমরা ইফতার করতে পারিনি। আমাদের দলীয় নেতাকর্মীর পাশাপাশি যারা হতদরিদ্র আছে, যারা ইফতার করতে পারে না, তাদেরকে আমরা ডেকে আমাদের দলীয় কার্যালয়ে আমরা ইফতারের জন্য আমরা ব্যবস্থা করি। এবং আমাদের এই নির্দেশনাটা হলো আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে আমাদের দলীয় কার্যালয়ে যেন প্রতিদিন ইফতার মাহফিলের ব্যবস্থা করা হয়। ইফতার করার ব্যবস্থা থাকলে তাহলে আমাদের নেতাকর্মীদের সাথে আমাদের প্রতিদিন আলাপচারিতা হবে, আমাদের ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে, এবং আমাদের সামনে আমাদের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনেও যেন এই ভ্রাতৃত্বতার ভিত্তিতে যেন আমরা আমাদের ধানের শীষের জন্য আমরা কাজ করতে পারি এবং ওয়াদুদ ভূঁইয়া, প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়াকে যেন আমরা জয়যুক্ত করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতেও আমরা এভাবে প্রিয় নেতার নির্দেশে আমরা কাজ করে যাব, এই প্রত্যাশা।